আজ আমাদের বাসায় পিঠা উৎসব হচ্ছে নাকি আব্বু? শীতের পিঠা উৎসব। তো কি ঈশ্বরদী শীত বেশি না ঢাকায় শীত বেশি, তোমার কাছে কি মনে হয়? ঈশ্বরদী অবশ্যই শীত বেশি, ঢাকাতে তেমন কোনো শীত নেই। আমরা রুমে আছি দেখে একটু শীত লাগছে, বাইরে গেলে কিছু শীতই নেই। ঈশ্বরদীতে অনেক শীত, আমার তো ঠোঁট টোট সব ফেটে গেছে শীতে। তোমার কি অবস্থা আব্বু? হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, সব সব দিক দিয়েই ভালো। বাকি আল্লাহর ইচ্ছা যেভাবে মানে চালাই, আল্লাহ সেইভাবে চলতে হবে, এই আর কি। তো আজকে আমাদের এখানে ছোটখাটো পিঠার হচ্ছে আর কি, পিঠা বানানো হচ্ছে, সবাই একসাথে পিঠা বানাচ্ছে। আমার ইচ্ছা ছিল এই পিঠা উৎসবটা ঈশ্বরদীতে করা, কিন্তু ঈশ্বরদীতে স্বল্প সময়ের জন্য স্বল্প আমরা সময়, তারপর তোমার ভাই ছিল এখানে, এই জন্য করা সম্ভব হয়নি। নাহলে পিঠা উৎসব আরো অনেক অনেক পিঠা করতাম। যেমন ওই যে তোমার পাকান পিঠা, ওটা কি বলে, জাকন পিঠা, জাকুর পিঠা, তারপরে মালপোয়া, যেটা ভারতে বলে কি মালপোয়া, পুলি পিঠা, আর এটা হচ্ছে সিমাই পিঠা। সিমাই পিঠা অনেক বানাবো না? এই যতটুকু আটা বেঁচে আছে এটা এই কাজে লাগা। দেখছো, এটা হচ্ছে মেশিনের মতো। আমিও যদিও তত একটা ভালো পারি না, তারপরও ঠেকা কাজ চালাচ্ছি আর কি। না, ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। আর এখানে সব ডিজাইন গুলো আব্বুই করছে। আমি দেখছি গ্রামে, বুঝলে, এগুলা খুব এক্সপার্ট, এত তাড়াতাড়ি করতে পারে, চিন্তা করো না, ওটা এক্সপার্ট অনেক। আমরা তো এক্সপার্ট না, আমরা কি বলে ঠেকা কাজ চালানো আর কি। যাক, ইনশাল্লাহ ভালো হচ্ছে, খারাপ না। ওই দেখো, না, ভালো হচ্ছে। আচ্ছা, এগুলা তুলে ফেলে এখানে দেখো, আর ডিজাইনটাও মাশাআল্লাহ ভালো হয়েছে। আমি জাস্ট মুখ বন্ধ করে দিয়েছি, আম্মু আর আব্বুই এগুলো ডিজাইন করছে। তুমি ডিজাইন শিখলে কোথায়? ওই যে বললাম, মা চাষিদের কাছে পাশে বসে থাকতাম ছোটবেলায়, দেখতাম, ওই সেটাই। রসটা প্রথমে গুড় দিয়ে ফোটানোর পরে নামায় রেখে ছেঁকে নিলাম ঠান্ডা করে একটু। তো এখন গরম মশলা দিয়ে চলা দিয়ে ফোটাবো, ফোটানোর পরে পিঠাগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপর দুধ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন এটা ফুটতে থাকবে, ফুটতে থাকবে, কিছুক্ষণ ফোটার পরে তোমার যে পিঠা ছেড়ে দেবো, পিঠা ছেড়ে দেবে, তারপর দুধ দেবো, দারচিনি আর হলো এলাচ, ছোট এলাচ, এই দুটাই। এই দুটা। আমার নানি তেজপাতা খাইতো না, অনেকে তেজপাতা খায় ভিতরে, তেজপাতা দিলে স্বাদটা অন্য হয়ে যায় নানি বলতো। না, নর্মালি ভালো। এদিকে দুধ ফুটছে, খাঁটি গরুর দুধ, আর এই যে পিঠা। এটা সবাই মিলে বানানো হয়েছে, আর এটা তোমার আব্বু বানাইছে। ওটা আব্বু বানাইছে। এটা ফোটানোর পরে একটু ঠান্ডা হওয়ার পর দুধটা ঢেলে দিতে হবে, নাহলে তো গুড় ভালো না হলে দুধ ফেটে যাবে। এগুলো কুটি কুটি করে বানাইতো তোমার নানি, ছোট ছোট করে। এই যে এমন করে বানাইতো নানি, ছোট ছোট বেবি পিঠা, বেবি পিঠা, বেবি সুইট। এখন আস্তে আস্তে ভিজবে, ফুটবে, সিদ্ধ হবে। তারপরে ঠান্ডা হলে ওর মধ্যে দুধ ঢেলে দেওয়া, গরম অবস্থায় এটা এখন ছেড়ে দেবো। সিদ্ধ হবে। খুব সুন্দর লাগছে। আর এখানে খাঁটি গরুর দুধ ফুটছে, এটা ঢেলে দেওয়া হবে। কয় কেজি দুধ হবে? 3 কেজি। 3 কেজি। 3 কেজি দুধ জ্বালায় শুকাইছে, ফুটে উঠবে, ফুটে ওঠার পরে তারপর ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর দুধটা ঢেলে দিতে হবে। এই আস্তে আস্তে ফুটে উঠছে না? আর ওটা সাদা হয়ে যাচ্ছে। এটা উল্টাই দিতে হবে একটু, ফুটে উঠছে। দাঁড়া, দুধ সরও পড়ছে দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
খুব সুন্দর হয়েছে না? আর মজবে, সুন্দর হবে। অনেক সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর। আর দুধ অনেক দিতে হয় এই পিঠা। অনেক দুধ। যত দুধ দেবো তত সুন্দর। দুধ পুলি যে, দুধ পুলি পিঠা। মশলা খেতেও সুন্দর হবে। আমার নানি পছন্দ করতে এটা বেশি। খুব। নানি ছোট ছোট বানাইতো, ধৈর্য ছিল। আমাদের ধৈর্য কম, বড় বড় বানাই দিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই হলো আমাদের দুধ পুলি পিঠা। এটা মজবে আর কি, গায়ে মাখা মাখা হবে। আর একটু দিয়ে দিয়ে শুকাই যাবে। খালি দুধেরই পিঠা। আর আব্বুর সিমাই পিঠা কি ঢুকে গেছে নাকি? ঢুকে গেছে, দেখাবা? দেখো তো কি অবস্থায় আছে। তারপরে যে সেমাই পিঠা নিচে পড়ছে, এই যে। মাশাআল্লাহ, না ভালোই আছে। তো এই হলো আমাদের শর্টকাট দুধ পুলি পিঠার রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আব্বাটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।